দুইটা হাদিস বলি, খেয়াল করেন। কষ্ট হচ্ছে নাকি? আল্লাহর নবী বলেন, তাফাররাকাত বানি ইসরাঈল আলা 72 মিল্লাতান ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, বনি ইসরাঈল হয়েছিল 72 গ্রুপ। কত গ্রুপ? আমার উম্মত হবে 73 গ্রুপ। বনি ইসরাঈল হয়েছিল 72 ফিরকা, আমার উম্মত হয়ে যাবে 73 ফিরকা। কুল্লুহুম ফিন্নার, 73 ফিরকার মধ্যে সবাই জাহান্নামে যাবে, সমস্ত মানুষ জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, কিন্তু একটা দল জান্নাতে যাবে। মাত্র কয়টা দল? একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, একটা দল জান্নাতে যাবে, সেই দলটা কারা? ভালো করে লক্ষ্য করেন, এখানে আমাদের বোঝার বিষয়, যেই দলটা শুধুমাত্র জান্নাতে যাবে সেই দলটা কারা? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সেই দলটা হলো মানা আলাইহি ওয়া আসহাবি, যেই মতে এবং যেই পথের উপরে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছি, ওই মত আর ওই পথ যেই ব্যক্তি গ্রহণ করবে তারাই নাজাত পেয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যদি শুধু বলতে পারতেন যে আমার মত গ্রহণ করো তাহলে তোমরা নাজাত পাবা। খেয়াল করেন, আমি তো নিজেদের মানুষ, কষ্ট হয়ে গেলে একদম বলবো না, শুনবো না, তোমার তো বাদ দাও। খারাপ লাগতেছে খুব? খেয়াল করেন, বলতেছে কি, যেই মতে এবং যেই পথে আমি এবং আমার সাহাবায়ে কেরাম আছি, তোমরা ওই মত এবং ওই পথ যারা গ্রহণ করবে তারাই নাজাত পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের পথ আমাদের জন্য নাজাতের রাস্তা। কথা বলেন ঠিক? সাহাবায়ে কেরামের পথ আমাদের জন্য নাজাতের রাস্তা। দ্বিতীয় আরেকটা হাদিস নেন, মিশকাত শরীফের মধ্যে 59,900 হাদিস আছে, তার মধ্যে একজন মাত্র সাহাবী থেকে বর্ণিত একটা হাদিস, হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই একই হাদিস বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের ইমামতি করলেন। ভালো করে খেয়াল করেন, আসরের নামাজের ইমামতি করলেন। আসরের নামাজের ইমামতি করার পর আপনার মহল্লার মসজিদের ইমামের দিকে দেখবেন, আসরের নামাজ পড়ার পরে ইমাম সাহেব পিছনে মুক্তাদিদের দিকে মুখ করে বসে না? মুক্তাদিদের দিকে মুখ করে বসে, মুক্তাদির দিকে ফিরে মুখ করে বসছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ওইখানে বলতেছেন, ফাওয়াযালানা মাউইযাতান বলিগাতান যারাফাত মিনহাল উয়ুনু ওয়াজিলাত মিনহাল কুলুবু। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর নবী আমাদের দিকে ফিরে বসলেন, বসে অনেক লম্বা চওড়া সারগর্ভ ওয়াজ করলেন, আলোচনা করলেন, বয়ান করলেন। এমন ভাবে বয়ান করলেন, যারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুবু। আল্লাহর নবীর বয়ান শুনে আমাদের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল। আল্লাহর নবীর ওয়াজ শোনার পরে আমাদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো, আমাদের অন্তরটা ভয়ে প্রকম্পিত হয়ে গেল। আমার দিকে লক্ষ্য করো মুসলমান। ওই সময় এক সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কান্নাহু মাউইযাতু মুআদ্দাইন, হুজুর মনে হইতেছে আপনি শেষ নসিহত করতেছেন, মনে হইতেছে আপনি মনে হয় একদম আখেরি নসিহত করতেছেন, আপনি দুনিয়া থেকে চলে যাবেন বা কোথাও যাবেন এই জন্য নসিহত করতেছেন মনে হয়। ফাউসিনা, তাহলে আমাদেরকে আরো কিছু ওসিয়াত করেন, আমাদেরকে আরো কিছু ওসিয়াত করেন। নসিহত মানে হলো উপদেশ, আর ওসিয়াত মানে হলো এটার অর্থ উপদেশ, কিন্তু মৃত্যুর আগে যেটা বলে ওটাকে বলা হয় ওসিয়াত। আপনি আমাদের জন্য একটু ওসিয়াত করেন। আল্লাহর নবী বলতেছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ ওয়াস সামি ওয়াত তাআতি ওয়া আলাইকুম বিল জামা। আল্লাহর নবী অনেকগুলো নসিহত করতেছেন, আমি তোমাদেরকে ওসিয়াত করতেছি এই বিষয়গুলো। অনেক লম্বা হাদিস, আমার মূল কথাটা আমি রাখতে চাই এখানে, খেয়াল করেন। আমি তোমাকে এই বিষয়গুলো ওসিয়াত করতেছি। ফাইন্নাহু মাইয়াইশু বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। কেন না তোমরা সব সময় জামাতবদ্ধ থাকবে, সব সময় জামাতবদ্ধ থাকবে। আলাইকুম বিল জামা, তোমরা জামাতবদ্ধ থাকবে, নিজেদের মধ্যে মতনৈক্য করবে না। আলাইকুম বিল জামা, তোমরা জামাতবদ্ধ থাকবে। ওয়ালাউ আবদান হাবশিয়া, যদিও হাবশি গোলাম একজন তোমাদের আমির হয়, তার অনুকরণ করে তোমরা থাকবে। ফাইন্নাহু মাইয়াইশু বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। কেন না আমার মৃত্যুর পরে তোমরা হাজার রকমের মতনৈক্য দুনিয়ার মধ্যে দেখতে পাবে। এক ইউটিউবের মৌলবী সে একটা বলবে, আরেক মৌলবী আরেকটা বলবে, আরেক মৌলবী আরেকটা বলবে। হুজুর এত বড় ইখতিলাফের সময় আমরা কোথায় যাব? মনে হয় সমস্যা হচ্ছে একটু না?
এত মতানৈক্যের মধ্যে আমরা কোন দিকে যাব? এক মৌলবী বলতেছে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না, আরেক মৌলবী বলতেছে সাহাবায়ে কেরাম মেয়ারে হক। কয়দিন আগে সদ্য চিড়িয়াখানার থেকে বের হয়েছে একটা বলো ফেমাস, বর্তমান সময় বাজান রাগ করেন না, একদম মানে খাস কথাগুলো খাস লোকের সামনেই বলা যায়, বাইরে গিয়ে বললে সমস্যা হয়, একটু খেয়াল করেন। বর্তমান সময় ওয়াজ শুনবে, তাহলে ওয়াজ শোনার জন্য শ্রোতা চিন্তা করে যে এমন একজন শ্রোতা, এমন একজন বক্তা লাগবে যার কণ্ঠ হবে একদম মধুর মতো, কানে আরাম লাগবে। আর কর্তৃপক্ষ চিন্তা করে যার ফেসবুকে ইউটিউবে ফলোয়ার আছে অনেক বেশি, 50,000 সাবস্ক্রাইবার এই বক্তার, এনারে নিয়ে আসতে হবে, তাহলে শ্রোতা বেশি হবে, কালেকশনটা ভালো হবে। এই হলো ফিকির দুইজনের মধ্যে। আর বক্তা যিনি আছেন উনি চিন্তা করবেন মনে মনে যে এখানকার বান্ডিল কত বড় কত ভারী হবে। মিথ্যা কথা বলতেছে, কথা কন, মিথ্যা কথা বললাম, একদম বাস্তব। তাহলে শ্রোতার চিন্তা একটা, কর্তৃপক্ষের চিন্তা একটা, বক্তার চিন্তা আরেকটা, তিনজনের চিন্তার মধ্যে হেদায়েতের চিন্তা কি আছে কারো? হেদায়েতের চিন্তা নাই, যার কারণে ঈশার নামাজ না পড়ে ওয়াজ শুনতে বসে, ওয়াজ শুনে যে ফজরের নামাজও পড়ে না। কথা কন, এই হয়েছে সমস্যা। আল্লাহ মাফ করুন, গতকালকে গেছিলাম আমি ওই শিক্ষিতে ওই দিগলিয়ায়, গতকাল গেলাম দিগলিয়ায়, একদম আমাদের ওই যে সাবেক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর বাড়িতে, ওনার বাড়িতেই ছিলাম, মানে রাখছিল। ওই জায়গায় যাচ্ছি, পাশে আরেকটা দূরে এক জায়গায় মাহফিল হচ্ছে। তা ওইখানে আমি লাস্টে আলোচনা করে একদম শেষ করে আমি চলে আসছি, তখনও আলোচনা চলতেছে, ওয়াজ চলতেছে। বিশ্বাস করেন, আল্লাহে আল্লাহর কসম করে বলতেছি, 2টা আয়াত তেলাওয়াত করতে শুনলাম, তা বিশ্বাস করেন আল্লাহর কসম ওই আয়াত কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় নাই। ওই আয়াত কোরআন শরীফের মধ্যে কোনো জায়গায় নেই। মানে কোরআন শরীফের মধ্যে নাই বলতে আমি বুঝাইতে চাইছি, যা পড়লো তা ওর থেকে আমাদের গ্রামের চাষা বসা মুসল্লিরা ওর থেকে সুন্দর করে পড়তে পারে। আশ্চর্য ব্যাপার। আমাদের সাজিরা মাত্র শিক্ষক মাওলানা হুসাইন আহমদ ছিল আমার সঙ্গে। হুসাইন বলতেছে, হুজুর শুনলেন পড়া? হালকা একটু শুনলাম, তো আমি মনে করলাম আমি ভুল শুনেছি, তাহলে তো ঠিক মতোই শুনেছি। এরপরে আয়াত পড়ে কি একটা গান, মানে একটা সুন্দর সুর দিয়ে একটা টান দিল, গজল গেয়ে দিল, ব্যাস শ্রোতা তো মাইতে একদম পুরো ফিনিশ। কিন্তু সমস্যা হলো আপনি পারেন না, এই জন্য আপনার অত বক্তবৃন্দ না, বা আপনার অত চাহিদা না, এই জন্য এই কথা আসতেছে। আল্লাহ এই ধরনের চাহিদা থেকে হেফাজত করুক। এই আমার চেনাশোনা জায়গায় আমি বলতেছি আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। কথা হলো কোরআনের আয়াতটা সহি না, এরকম একটা আমি জিজ্ঞাসা করলাম এর দাম কত, এর মানে সাথে যে নিয়ে গেছিল আমার ওই জায়গায়, উনি আমার সাথে ছিল, আমি জিজ্ঞাসা করতে ওনার দাম কত? না হুজুর এমনি বেশি না, 30-35 দিলেই উনি খুশি হয়ে যায়, সমস্যা হয় না। উনি ওই টাকা চায় না, তবে কম হলে রেখে দেয়। টাকা চায় না কিন্তু কম হলে রেখে যায়। যেহেতু আমি কিষেন দিতে আসছি এখানে, ডুমরে বাজারের থেকে বিক্রি হয়েছি 1 সপ্তাহের জন্য, কত টাকা আমারে কিনবেন? আপনি বললেন না আমি 5,000 দিব না, 7,000 না দিলে আমি যাব না। এটা তো কিষেন বিক্রির সময় এরকম দরাদরি হয়। কথা কন, এই কালীবাড়ি মোড়ে কিষেন বিক্রির সময় এরকম দরাদরি হয় না? এক জায়গাতে ফোন দিছে, হুজুর কত দেওয়া লাগবে? আমি ভাই যা দিন, আমার গাড়ি ভাড়াটা দিয়ে, আমি গরিব মানুষ, গাড়ি ভাড়া হজম করার মতো এখন আমি হইনি, হইলে ইনশাল্লাহ ওটা নেবো না। তখন সে পরে আর ফোন দেয় না। আমি এবার নিজের থেকে সাইডে ফোন দিচ্ছি, ইমাম সাহেবের, হুজুর কি হইলো? হুজুর আপনার সালি ভুল হয়ে গেছে। মানে আমি আপনাকে আগের থেকে বলতে চাইছিলাম, আপনার বলা উচিত ছিল 30,000 লাগবে। তখন ওনারা রাজি হয়ে যেত। মানে বলে টাচ আসছে না, তার মানে এরে কেউ ডাকে না কোনো জায়গায়। আপনারা হাসতেছেন, আমার অরিজিনালি কষ্ট লাগছে জিনিসটা। মাহফিলে দাওয়াতটা ভাই নিতে না, টাকা বেশি চাইনি, যার কারণে আমার দাওয়াত দেয়নি। এখন অবস্থাটা কি হয়েছে? তাহলে কি এখন তো এই শুরু করা লাগবে? আল্লাহ মাফ করুক, হিফাজত করেন। আমি বলতেছিলাম ভাই যে সদ্য কয়েকদিন আগে বেরোয় আসছে, আর জেলখানার থেকে বেরোয় আসলে সাধারণভাবে সে একটু কুতু বয়ে যায়, তার একটু দাম একটু বেড়ে যায়। এসেই ফতুয়া দেওয়া শুরু করেছে সাহাবায়ে কেরাম মেয়ারে হক না। একটু আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম মেয়ারে হক না। মেয়ারে হক মানে কি? সাহাবায়ে কেরামের কাজ আমাদের জন্য দলিল। আল্লাহ বলতেছেন আমিনু কামা আমানান নাস, তুমি ঈমান আনো যেমন ঈমান এনেছেন নবীর সাহাবীরা। তাহলে আমার ঈমান যদি সাহাবীর ঈমানের সঙ্গে মেলে তাহলে আমার ঈমান যথার্থ। আমার ঈমান যদি সাহাবীর ঈমানের সঙ্গে না মেলে তাহলে এই ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না। আরেক আয়াতে আল্লাহ পাক বলতেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম
বিহি ফাকাদ ইহতাদাও, তোমাদের মতো যদি তারা ঈমান আনতে পারে তাহলে তারা সঠিক পথ পেয়েছে, আর যদি তারা তোমাদের মতো ঈমান আনতে না পারে তাহলে তারা সঠিক পথ পায় নাই। এই জায়গায় এই ইখতিলাফ এবং মতানৈক্যের যুগে ইরবাজ ইবনে সারিয়া বলতেছেন, হুজুর এই মতানৈক্য ফাইন্নাহু মাইয়াইশু বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। মনে আছে না ওই হাদিসটার কথা? যে মতানৈক্য যখন সৃষ্টি হয়ে গেছে তখন আমরা কি করব, আমাদের কি করণীয়? আল্লাহর নবী বলতেছেন, খেয়াল করেন, আলাইকুম বিসুন্নতি। যখন দেখবা মতানৈক্য শুরু হয়ে গেছে, ইখতিলাফ শুরু হয়ে গেছে, এক একজন এক একটা বলতেছে, ও আমার সাহাবায়ে কেরাম আলাইকুম বিসুন্নতি, তাহলে তোমাদের উপরে আবশ্যক হবে আমার সুন্নাতকে আঁকড়ে ধরা। ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আবু বকরের সুন্নাতকে আঁকড়ে ধরো, ওমর ইবনুল খাত্তাবের সুন্নাতকে আঁকড়ে ধরো, উসমান ইবনে আফফানের সুন্নাতকে আঁকড়ে ধরো। রাহমাতুল লিল আলামিন কিন্তু এই কথা বলেননি যে শুধু আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আল্লাহ নবী এ কথা বলেননি আলাইকুম বিসুন্নতি, শুধু আমার সুন্নাতটা ধরো, আমার মত ধরো, এ কথা বলেন নাই। ওয়া সুন্নাতাল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সাহাবায়ে কেরামের সুন্নাতকেও আঁকড়ে ধরো। তাহলে সাহাবায়ে কেরামের কাজ আমাদের জন্য দলিল হইল কি হইল না? জোরে বলেন, দলিল হইল কি হইল না? আমি কিন্তু জিজ্ঞাসা করবো এই কথা, সাহাবায়ে কেরাম মেয়ারে হক কি হক না? এই ইন্টারভিউতে ফেল করলে কিন্তু সমস্যা হয়ে যাবে। 4-5 জন 10-12 জন একসাথে নিয়ে হঠাৎ করে উঠে পড়বো, বাড়িতে যাও বাজার করে নিয়ে আসবে, পরীক্ষায় ফেল করা শাস্তি কিন্তু হয়ে যাবে। এটা খেয়াল করেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। একটু আওয়াজ করে সবাই বলেন, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। বলেন, আওয়াজ সবাই হয় নাই। সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। মনে থাকবে তো ইনশাল্লাহ? মনে থাকবে তো ইনশাল্লাহ? বুকের উপরে বোমা মারলেও এই কথা যেন মনের থেকে না যায়, সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি এবং প্রত্যেকটা সাহাবায়ে কেরাম জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আসেন একটা কথা, সাহাবায়ে কেরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তাদের পরীক্ষার রেজাল্টটা এখানে ঘোষণা করলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। কষ্ট হচ্ছে না কি বলেন? সাহাবায়ে কেরামের পরীক্ষার রেজাল্ট, এই কয়দিন আগে আমাদের বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের পরীক্ষা দিয়ে বুঝাই, একটা ছাত্র 100 মার্কের পরীক্ষা দেয়, ভালো করে লক্ষ্য করবেন, একটা ছাত্র 100 মার্কের পরীক্ষা দেয়, 100 মার্কের মধ্যে 33 যদি পায় তাহলে সে পাস। কি করেন? এখানে যারা লেখাপড়া করেছেন আপনারা অন্তত সাই দিবেন, 33 পাইলে সে কি হয়? পাস। কালো কালিতে তার লেখা দাস। এরপর যদি কোনো ছাত্র শতকরা 65 পায়, 65, 1000 মার্কের ভিতরে 650, তাহলে ওইটাকে আমাদের বিভাগের ভাষায় থার্ড ডিভিশন নাম্বার বলা হয়। 65 থেকে 75 পর্যন্ত যদি কেউ পায় তাহলে সে হলো ফার্স্ট ডিভিশন। এবার আপনি বলেন আমাকে, যে ছাত্র 65 পেয়ে ফার্স্ট ডিভিশন পাইছে তার মেধা, আর যে ছাত্র 75 পেয়ে ফার্স্ট ডিভিশন পাইল, দুজনের মেধা সমান? সমান হইলে তো ও 65 পাইতো, তার মানে 75 যে পাইছে সে এর থেকে একটু ভালো ছাত্র। এখন সাহাবায়ে কেরাম, এরপরে আসেন 80 লেটার মার্ক, 80-র উপরে যারা যায় এরা হলো স্টার মার্কের অধিকারী। 75-এর থেকে 80 সবাই স্টার মার্কের অধিকারী। স্টার মানে তারকা, স্টার মার্কের অধিকারী। আমার দিকে লক্ষ্য করেন, বাদ দেব, স্টার মার্কের অধিকারী। খেয়াল করেন, এখানে আসলে তো দেখা যাবে নাকি? আগে 2 মিনিট ধরে দেখবেন। আমার দিকে লক্ষ্য করেন, শেষ কথা একদম 2-3 মিনিটের মধ্যে ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ। স্টার মার্কের অধিকারী। এরপরে যে যারা এর উপরে চলে যায়, সব সাবজেক্টে 90-90-এর উপরে, এরা হলো স্টান করেছে, স্টান। এই স্টান করার পরে সর্বোচ্চ নাম্বারের অধিকারী 10 জন। মনে করেন যে শতকরা 100 পাইছে, 99 পাইছে, এরকম 10 জন, তাদের বাপের নাম সহ একদম পত্রিকার হেডলাইনে চলে আসছে। ও দুনিয়ার মুসলমান, ঈমানের পরীক্ষায় উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাকওয়ার ভিত্তিতে আমি সবাইকে পরীক্ষা করেছি। সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষিত মানুষ। সাহাবায়ে কেরামের মর্যাদা বলতেছিলাম, বাজান একটু শুনবেন না? এটা খেয়াল করেন, সাহাবায়ে কেরামের মর্যাদার কথা বলতেছিলাম। 33 পাইলে সে হলো পাস করেছে। 65 সমস্ত সাহাবায়ে কেরামের পরীক্ষার রেজাল্ট হলো সর্বনিম্ন 65। জোরে বলেন সুবহানাল্লাহ।
যেই সমস্ত সাহাবায়ে কেরাম মক্কা বিজয়ের আগে ইসলাম গ্রহণ করেছেন তারা হলেন হায়ার ফায়ার ডিভিশন, অর্থাৎ 75 ফায়ার ডিভিশন পাইছে। যারা মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছেন তারা হলেন লোয়ার ফায়ার ডিভিশন, অর্থাৎ 65 তার উপরে পেয়েছেন। এইটার দলিল হলো আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। যেই সমস্ত মানুষ আগে ইসলাম গ্রহণ করেছেন তাদের মর্যাদা বেশি, যারা পরে ইসলাম গ্রহণ করেছেন তাদের থেকে। তাহলে সমস্ত সাহাবায়ে কেরাম A to Z ফায়ার ডিভিশন, সমস্ত সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষায় কি মিশন? কথা বলেন, কি মিশন? ফায়ার ডিভিশন। এরপরে যারা বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন তারা স্টার মার্কের অধিকারী, যারা বাইয়াতের জনে অংশগ্রহণ করেছেন তারা স্টার মার্কের অধিকারী। এরা যে স্টার মার্কের অধিকারী তার দলিল কি? বুখারীর মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ফাফআলু মা শিতুম কদ গফারতু লাকুম, ভাই তোদের যা মনে চায় তাই কর, আমি তোদেরকে maaf করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বদরি সাহাবীদেরকে আল্লাহ পাক maaf করে দিয়েছেন, এরা হলো স্টার মার্কের অধিকারী। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা, এই জায়গায় 1400 সাহাবায়ে কেরাম বায়াতের রিদওয়ানে অংশগ্রহণ করেছেন, তারাও স্টার মার্কের অধিকারী। এর উপরে সর্বোচ্চ স্থান করেছেন 10 জন, তাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। বুখারীর পত্রিকার হেডলাইনে চলে আসছে আবু বকর ইবনে আবি কুহাফা ফিল জান্নাহ, উমর ইবনুল খাত্তাব ফিল জান্নাহ, উসমান ইবনে আফফান ফিল জান্নাহ। এভাবে করে 10 জনের নাম আল্লাহর নবী এক এক করে বলে দিয়েছেন, এই তোরা 10 জন জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো স্থান করেছে। এদের মধ্যে 4 জন আবার বিভাগীয় ফার্স্ট, চারুকলা বিভাগ, বিজ্ঞান বিভাগ, সমাজ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ফার্স্ট। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। এই হলো সাহাবায়ে কেরাম 4 জন, 4 স্তরে। আবু বকর একদিকে, উমর ইবনুল খাত্তাব একদিকে, উসমান ইবনে আফফান একদিকে, আলী ইবনে আবি তালিব একদিকে। এইভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাই মর্যাদা ঠিক করে দিছে। এইখানে কা হুজুর আমরা কোথায় তা তো ঠিক পেলাম না। ভাই তোমরা হলো 33, কথা কয় না? আমরা কত? আওয়াজ করে বলেন কত? তাও যদি নামাজটা সহি হয় তাহলে 33, ইমানের মধ্যে কোনো বেজাল নেই তাহলে 33। আর এই 33 পাস এই মুসলমান বসে বসে যদি ওই 65 পাশের মুসলমানের সমালোচনা করো, আল্লাহর কসম তোর আমল নামায় ওই 33ও থাকবে না। কথা কয় না? ওই 33ও থাকবে না। তোমার সূচনা হলো 33, আর এর উপরে বাড়াইতে যদি পারো, সর্বোচ্চ ইমানদার যদি হও, তাহলে 33 জায়গায় হয়তো 40 হইলেও হইতে পারে। 33 তো আমরা এমনিতে 28, 25 পাইলেও অনেক সময় 33 দিয়ে দেই। তা 33 মানে আল্লাহ পাকের করুণার উপরে টিকে আছি। আর সেই জান্নাতি সাহাবীদের সমালোচনা যদি করো, এই 33ও কিন্তু থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।